তো সকালে রান্না বসিয়ে দিয়েছি, আর এত গরম লাগছে জানো না। তো রান্না করছি, এই যে কাঁকড়া নিয়ে এসেছিলো কালকে, সেই কাঁকড়া অল্প কটা রেখে দিয়েছি, সেইগুলো রান্না করছি। কুমড়ো আর পুঁই শাক দিয়ে কাঁকড়ার তরকারি, আর করছি ডাল। এই দেখো, আর কালকেও করেছিলাম কুমড়ো পুঁই শাক দিয়ে, তোমার শাশুড়ি বলছে বেশি শুকনো শুকনো হয়ে গেছে, এই জন্য একটু ঝোল ঝোল করেছি। আর এটা হলো শুটকি মাছ করেছে আমার পিসি শাশুড়ি, রান্না করেছে ওটা। আর এটা জানো কী করবো, অল্প আম ডালে দেবো আর অল্প আম চাটনি করব, তা পাতলা চাটনি করব। তো সেই জন্য এতগুলো আম কেটে নিয়েছি। তো চলো রান্নাটা তো করে নিই। আর ছেলে দেখো সকালবেলা ড্রয়িং করছে, আর আমার ফোন দিয়ে ড্রয়িং করছিল। আর শ্বশুর শাশুড়ি আজকে বাড়িতে, আজকে আর দোকান খুলিনি, তো ওনারা দুজনেই বাড়িতে, যেহেতু পিসি শাশুড়ি এসছে, তো সেই জন্য। আর মেয়ে দেখো একবার জানলা বন্ধ করছে আর খুলছে। আর এই খাটেই সবাই রয়েছে, আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, সকালে ডিউটির থেকে এসেছে, তো সেই জন্য এই খাটে ঘুমাচ্ছে। তো সব রান্নাবান্না হয়ে গেছে, শুধু চাটনিটা হলে হয়। আর দেখো আমি চাটনি রান্না করি পুরো পাতলা, বুঝছো? আমের চাটনি কিন্তু এরকম খুব ভালো লাগে, পাতলা চাটনি। কিন্তু এটাই কি চিনিটা বেশি লাগে, যেহেতু পাতলা হয় তো চিনিটা বেশি লাগে। তো গ্যাসটা কমে দিয়ে চলে যাচ্ছি মেয়ের খিচুড়ি আনতে। কিসের জন্য টেপ আনবো? কী করবি তে? আর বলবে না, কি করবি বল? আমি চলে, চলো যাই মেয়ের খিচুড়িটা নিয়ে আসি। তো টিফিন নিয়ে এই যে চলে এসেছি, আর টিফিনটা বাইরে রেখে চলে গেছে যারা রান্না করে তারা। তো বাইরে রেখে যাই টিফিনগুলো, ভীষণ রোদ। চলো যাই বাড়ি। নিবি? ছেলে দেখো একা একা ভাত নিয়ে খাচ্ছে, ওকে ভাত দিলে বলে আমি বেশি বেশি ভাত দিই, সেই জন্য আমি বলছি তোর ভাত তুই নিয়ে খা। তো খাবে চাটনি দিয়ে, এই যে চাটনি ভালো লাগে, শুধু পাতলা করে চাটনি ভালো লাগে বল। ডালও কিন্তু আছে, ডালও আছে, ভালো লাগে দেখতে। তোর মুখ নেই, মুখে কথা বলতে পারছিস না বাবা? ভাত দেবো? আমারও খিদে পেয়েছে, দেখি আমিও কটা ভাত খাবো, তারপর আবার পিউকে খিচুড়ি খাওয়াবো। এই যে আজকে মঙ্গলবার, খিচুড়ি আর হাফ ডিম দিয়েছে। চলো আমি কটা ভাত খেয়ে নিই। তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করানো হয়ে গেছে, তারপর আমি বাসন টাসন সব মাজলাম, আগে তো মাজিনি, তো বাসনগুলো মেজে আবার সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের প্রচুর বাসন বেরোয়, জানো না, আমি জানি না কেন আমার এত বাসন বেরোয়। আর ছড়িয়ে ছিটিয়ে রাখা বাসন ওরকমও ভালো হয় না। আর হাঁড়ি দুটো মেজে রোদে দিয়েছিলাম, তো রোদে দিলে ভাত রান্না করলে অতটা নষ্ট হয় না, তো সেই জন্য রোদে দিয়ে রেখেছিলাম। আর এখন ভাত খাবে আমার শ্বশুর, তো ভাত দেবো ওনাকে, তো ভাত বাড়ছি। তো বাবাকে ভাত দিয়ে আমি যাবো স্নানে। তো এই যে ভাত বাড়া হয়ে গেছে, তো দিয়ে আসছি ভাত। আজকে 4 রকম রান্না হয়েছে। তো স্নান টান করে চলে এসেছি, আর দেখো জানলাতে লুঙ্গি নাইটি ঝুলছে না, কারণ এত পরিমাণে রোদ আজকে, তো সেই জন্য ভিজা সেগুলো দিয়ে দিয়েছি জানলাতে, যেন একটু ঘরটা ঠান্ডা হয়। আর এদিকে সিঁদুর পরবো, তো মাথাটা আগে হাঁচিয়ে নিয়েছি। আর সবসময় না সিঁদুর পরতে গেলে চুলটা নাকি বেঁধেই পরতে হয়, চুলটা বেঁধে নিতে হয়, তারপরে সিঁদুর পরতে হয়, এটা আমার মেজদির শাশুড়ি বলে। আর সিঁদুরগুলো না ফোনে কেমন মানে দেখাচ্ছে হালকা হালকা, তো সেটাই বলছিলাম। আর মেয়ে এদিকে শুধু বাইরে যাবে, ও দাদাভাই বাইরে, তো ও বাইরে যাবে। তো চলো একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে চলে এসেছি একটু রাম মন্দিরের দিকে ঘুরতে, কারণ হাওয়া খেতে আর কি। তো ছেলের কাছে পড়তে ছেলেকে আনিনি, আর শাশুড়ি শ্বশুর পিসি শাশুড়ি সবাই মিলে ওরা আলাদা গেছে, আর আমরা বাইক নিয়ে বেরিয়েছি। তো কী হয়েছে, কিন্তু এত গরম গরম হাওয়া আছে খুবই, রাম মন্দিরে আসলে খুব হাওয়া হয়, কিন্তু সেই রকম যে একটা ঠান্ডা হাওয়া সেরকম না, খুব গরম। তো আমরা রাম মন্দির দিয়ে ঘুরে এখন বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি যেতে আমার এই এই জায়গাটা খুবই ভালো লাগে, চারপাশে লাইট আর লাইট, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। এখানেও অন্ধকারই হয়ে গেছে। গিয়েছিলাম ঘুরতে গিয়ে কিছু খাওয়াইনি, কিছু না খাইয়ে চলে এসছে। এখন বাড়ি এসে ফুচকায় নিয়ে এসছে, আমি ফুচকা খাবো। কি গন্ধ লাগছে তোমার? কিসের গন্ধ?
তুমি ফুচকা খাবে মামা? তুমি ফুচকা খাবে? খাবে না? হ্যাঁ হ্যাঁ, ও জল খাবে, ও জল খাও। তো রাতে আবার রান্না করেছি, এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, পটল চিংড়ি, আর চিংড়ি মাছের খোসাগুলো না ভেজে রেখে দিয়েছি। আর তো ভাতটাও করেছি,